প্রশ্ন ফাঁস ও নিয়োগ দুর্নীতির প্রতিবাদে উত্তাল দিল্লি, চাপে মোদী সরকার। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, নিয়োগ দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের প্রতিবাদে ভারতের রাজধানী দিল্লি এখন ছাত্র জনতার বিক্ষোভে উত্তাল। ককরোচ জনতা পার্টি সিজেপি এর ব্যানারে হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আন্দোলন দমাতে পুলিশ কয়েক দফায় লাঠিচার্জ, কাঁদানে গ্যাস ও আটক অভিযান চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বিরোধিতা করে দিল্লির কিষানঘাট এলাকায় অবস্থান নিয়েছেন হাজারো কৃষক। ফলে ছাত্র ও কৃষকদের এই সমন্বিত আন্দোলন কেন্দ্রীয় সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। শিক্ষার্থীদের দাবি, সর্বভারতীয় নিট ও সিবিএসই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সরকারি চাকরিতে নিয়োগ দুর্নীতির ঘটনাগুলোর নিরপেক্ষ তদন্ত করতে হবে। পাশাপাশি সংসদে এ নিয়ে আলোচনা, দোষীদের শাস্তি এবং সরকারের ব্যর্থতার স্বীকৃতি চান তারা। আন্দোলনের আরেকটি বড় ইস্যু হয়ে উঠেছে শিক্ষা ও অধিকার কর্মী সোনাম ওয়াংচুকের অনশন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও তার অনশন চালিয়ে যাওয়ার খবর আন্দোলনকারীদের আরও উজ্জীবিত করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি কৃষক আন্দোলন এবং শিক্ষার্থীদের বিক্ষোভ একসঙ্গে দীর্ঘস্থায়ী হয়, তবে তা মোদী সরকারের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ বাড়তে পারে। তবে বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দিল্লির এই আন্দোলন বাংলাদেশের গণ অভ্যুত্থান বা নেপালের রাজনৈতিক পরিবর্তনের মতো পরিস্থিতি তৈরি করবে এমন সম্ভাবনা এখনই খুব বেশি নয়। ভারতের ফেডারেল কাঠামোর কারণে একটি রাজ্যের আন্দোলন পুরো দেশে একই মাত্রায় ছড়িয়ে পড়া কঠিন। এদিকে আন্দোলনকারীদের প্রধান দাবির মধ্যে রয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগ দুর্নীতির পূর্ণাঙ্গ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ। বিশ্লেষকদের মতে, এই বিক্ষোভে সরকারের পতনের সম্ভাবনা কম হলেও নরেন্দ্র মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে। প্রশাসনের কঠোর অবস্থান এবং তরুণদের স্বতঃস্ফূর্ত আন্দোলনের এই সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।